রাসূলুল করিম প্রতি সপ্তাহে আশিক রাসূল মাহফিলে তালিম দেওয়া হয় কিভাবে একজন মানুষ মুমিন হতে পারে, আশিক রাসূল হতে পারে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যোগাযোগ করে জিন্দেগি অতিক্রম করতে পারে। সম্মানিত আশিক রাসূলেরা, আসলে দুনিয়ার জিন্দেগিতে থেকেই আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পেতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যোগাযোগ করতে হবে, আল্লাহ রাসূলের সাথে আল্লাহ ও আল্লাহ রাসূলের নির্দেশক্রমে আমাদের চলতে হবে। যদি তা না পারি আমাদের জীবন ব্যর্থ হবে। আসলে ধর্ম মানুষকে শান্তি দিতে পারে সত্যিই, যে ধর্ম সঠিকভাবে পালন করা হয়। সঠিকভাবে ধর্ম পালন না করলে ধর্ম মানুষকে শান্তি দিতে পারে না। সৃষ্টির শুরু থেকে মানব জাতিকে সৃষ্টি করার পরেই মানব জাতি কীভাবে সমাজে, পরিবারে, জগতে শান্তিতে বসবাস করতে পারবে তার বিধিবিধান মহান রব্বুল আলামিন দয়া করে যুগে যুগে নবী রাসূলদের দ্বারা মানুষকে শিক্ষা দিয়েছেন। আর নবী রাসূলদের দেওয়া বিধিবিধান প্রতিপালন করে যারা চলেছে, জীবনে চলার পথে তারাই যে কোনো চরম দুঃসময় আল্লাহর সাহায্য পেয়েছে, আল্লাহর রহমত লাভ করেছে, বিপদ আপদ থেকে মুক্তি পেয়েছে। আমরা যদি আল্লাহর দেওয়া বিধিবিধান পালন করে চলি, আমরা আল্লাহর তরফ থেকে শান্তি পাব, সাহায্য পাব এবং উপকৃত হব। সম্মানিত আশিক রাসূলেরা, উচ্ছৃঙ্খল জীবন মানুষকে শান্তি দিতে পারে না। বর্তমান বিশ্বের পরিস্থিতির দিকে তাকান, যারা উচ্ছৃঙ্খল আরেক দল উচ্ছৃঙ্খলের সাথে তারাই ধ্বংস হয়ে যায়। যারা সুশৃঙ্খল জীবন যাপন করে তারাই আল্লাহর পক্ষ থেকে পরম শান্তি, রহমত, বরকত লাভ করে থাকে। তাসাউফ বা তরিকা মানুষকে একটা সুশৃঙ্খল জীবন শিক্ষা দেয়, আর সে সুশৃঙ্খল জীবনটাই শিক্ষা দিয়ে গেছিলেন নবুয়তের যুগে নবীগণ, রাসূলগণ, বেলায়েতের যুগে আউলিয়া কিরামগণ। মানুষ সাধারণত উচ্ছৃঙ্খল হয় ষড়রিপুর কারণে, আর সেই রিপুগুলা বাহিরে নয়, প্রত্যেক মানুষের ভিতরে। রিপুগুলা মানুষের ভিতরে ঘুমিয়ে আছে। রিপু তাড়িত হলেই মানুষ উচ্ছৃঙ্খল হয়ে যায়, অশান্তিতে বসবাস করতে থাকে। আবার যখন ওই উচ্ছৃঙ্খল মানুষ আল্লাহর মনোনীত মহামানবদের সান্নিধ্যে সহবতে সংসর্গে যায়, তার উচ্ছৃঙ্খল রিপু আস্তে আস্তে বশীভূত হয়ে তাকে আবার সুশৃঙ্খল জীবন পরিচালনা করতে সাহায্য করে। যেমন ষড়রিপুগুলো আমাদের নিজস্ব, অথচ আমরা বলে বেড়াই শয়তান আমাদেরকে পাপ করাই, তাই আমরা পাপ করি। কি বলেন? পাপের কাজ কে করায় বলেন তো? শয়তান। পাপের কাজ শয়তান করায়? আজ পর্যন্ত আমরা কেউ শয়তান দেখেছি? তাহলে শয়তান পাপ কীভাবে করেল? পাপের কাজ তো আমরাই করি। যে মানুষটা রিপুতাড়িত হইয়া শয়তানি করে তাকেই তো শয়তান বলে। দেখেন সমাজে প্রচলিত কিছু কথা আছে যেগুলো আল্লাহরই কথা। যেমন আমরা বলি এই হুজুরে নামাজ পড়লে গিয়ে ওই একটা আস্থা শয়তান, বলি না? এই কথার অর্থ কি?
তার চরিত্রটা একদম শয়তানের মতো। শয়তান যেমন অপকর্ম করে, নামাজ পড়লে লোকটা এরকম অপকর্ম করে, এ বোঝায় না? যে লোকটা চুরি করে তাকে কি বলে? তাহলে চরিত্র, যে লোকটা পরের ধন চুরি করে নেয় তাকে তো চোর বলে। যে লোকটা শয়তানি করে তাকেই তো শয়তান বলে। শয়তান কিন্তু মানুষ, কি বলেন? যে মানুষ গর্ব, ফখর, দেমাগ, তাকাব্বুরির কারণে অন্য মানুষকে পাত্তা দেয়, এটাই শয়তান। যেমন মুআল্লামুল মালাকুত ফেরেশতাদের সর্দার ছিল, কি বলেন? ফেরেশতাদের নেতা ছিলেন না? ফেরেশতাদেরকে শিক্ষাবিধান দিতেন না? আল্লাহ যখন আদমকে সেজদা করতে নির্দেশ করলেন, ওই মারদুদ শয়তান সে বলে, খালাকতাহু মিন নারি ওয়া খালাকাহু মিন তিন, আমি আগুনের তৈরি আর সে মাটির তৈরি, আমি কিভাবে তাকে সেজদা করব? আমাদের মাঝে যে চরিত্রটা দেমাগের, বরত্বের, ফখরের, আমিত্বের, এই চরিত্রটাই কিন্তু শয়তান। পরিষ্কার না? পরিষ্কার না? আমাদের কি চরিত্রটা আছে না নাই? এমন কেউ আছে এটা নাই? সবার ভিতরে গরম চরিত্রটা কিন্তু আছে। এই চরিত্রটাকে আমাদের মুসলমান বানাইতে হবে। আমাদেরকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে শুধু আমিত্ব। সম্মানিত আশিক রাসূলেরা, কোরআনে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, নাফাকতু ফিহি মিন রুহি, আমার রুহ থেকে তোমার ভিতরে রুহ ফুঁকে দিলাম। আমাদের ভিতরে রুহ আছে না নাই? রুহটাকে বলেন তো? আছে কিন্তু। আবার আল্লাহ বলেন, আল্লাজি ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, এই কথা কিন্তু আল্লাহরই। শয়তান সুদূর থেকে মানুষকে ওয়াসওয়াসা দেয়। তো মানুষের ভিতরে আল্লাহ আছে, মানুষের ভিতরে শয়তানও আছে, আছে না নাই? তাহলে আমাদের ভিতরে আল্লাহ আছে, আমাদের ভিতরে শয়তানও আছে। আমাদের কোন অংশটা শয়তান, কোন অংশটা মানুষ, আমরা যদি যাচাই বাছাই করতে না পারি, আমরা বুঝতে সক্ষম হব না আমরা আল্লাহর দ্বারা পরিচালিত না শয়তানের দ্বারা পরিচালিত। সম্মানিত আশিক রাসূলেরা, আমাদের মাঝে নফসও আছে, আমাদের মাঝে রুহু আছে, আছে না নাই? রুহ কার ভিতরে? আমাদের ভিতরে। কি? আর নফস কোথায়? আমাদের মাঝে। কি? তো নফসের অঙ্গ প্রত্যঙ্গ, নফসের আপনার সৈন্য সামন্ত রয়েছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। নফস এই সৈন্য সামন্ত দিয়েই রুহকে স্বীকার করে। দেখেন ভিতরে কিন্তু যুদ্ধ লাগছে। রুহু আমাদের ভিতরে, নফস তার এই সৈন্য সামন্ত দিয়ে রুহুকে স্বীকার করবে। আর রুহু তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নফসকে কন্ট্রোল করে আল্লাহর নৈকট্য লাভ করবে। দুইটা যুদ্ধ কিন্তু আমাদের ভিতরে হরদম হচ্ছে, সবসময় হইতেছে। চিন্তাশীল সুফি সাধকগণ এই বিষয়গুলো চিন্তা করতে করতেই কেউ কেউ আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, আল্লাহর সাথে মিশে একাকার হয়ে গেছে। আর যারা এই বিষয়টা নিয়ে চিন্তা করে নাই, তারাই ধ্বংস হয়ে গেছে। সম্মানিত আশিক রাসূলেরা, নফসের অস্ত্র কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপু দ্বারাই নফস যুদ্ধ করে রুহকে পরাজিত করে দেয়। আর রুহের অস্ত্র কালব, রূহ, সের, খাফি, আকফা, এইগুলার দ্বারাই রুহ নফসকে বশীভূত করে আল্লাহর সাথে মিশে একাকার করে দেয়। এই জিনিসগুলো আমাদের ভিতরে আছে, আছে না নাই? আমরা বুঝতে পারছি না আমরা কার প্রভাবে পরিচালিত হচ্ছি। শয়তানের দ্বারা কি পরিচালিত হচ্ছি না আল্লাহর দ্বারা পরিচালিত হচ্ছি? আমাদের বিবেক যদি পরিশুদ্ধ হয়, আমাদের বিবেক যদি ষড়রিপু মুক্ত হয়, আমরা আল্লাহ দ্বারা পরিচালিত হব। আর আমাদের বিবেক যদি পরিশুদ্ধ না হয়,
আমরা নফসের দ্বারা পরিচালিত হয়ে ধ্বংস হয়ে যাব। সম্মানিত আশিকের রাসূলেরা, গোটা বিশ্ব নফসের দ্বারা পরিচালিত হয়েই ধ্বংস হচ্ছে। মারামারি, কাটাকাটি, জিহাদ মানে অরাজকতা, অশান্তি। যখন মানুষ রুহের দ্বারা পরিচালিত হয়, সে মানুষ শান্তিতে বসবাস করতে সক্ষম হয়। আর রুহের দ্বারা কিভাবে পরিচালিত হওয়া যায়, এই শিক্ষা দেওয়ার জন্যে যুগে যুগে মহান রব্বুল আলামিন দয়া করে অসংখ্য নবী, অসংখ্য রসুল, অসংখ্য মহামানবকে প্রেরণ করেছেন, যারা এসে মানুষকে কিভাবে চলতে হবে, কিভাবে পরিচালিত হলে শান্তিতে বসবাস করা যাবে, এই শিক্ষাটাই দিয়ে যাচ্ছেন। সম্মানিত আশিকের রাসূলেরা, আমরা যতদিন পর্যন্ত নফসের বশীভূত থাকব, ততদিন পর্যন্ত উপরের শুরুতে আমরা যে যাই হই না কেন, আত্মার রূপে আমরা মানুষ হব না, আত্মার রূপে আমরা হব পশু। যার উপরে যে শরীর উপর প্রভাবটা বেশি, আত্মার রূপে সেই রূপেই হয়ে থাকে। আর এই শরীর উপর প্রভাব থেকে বাঁচতে হলেই আল্লাহর বন্ধু ওলি আল্লাহদের শিক্ষা নিয়ে নিজের ভিতরের পশুকে কোরবানি করে মুসলমান করে মানুষ হইতে হয়। এই মানুষ হওয়ার শিক্ষা দেওয়ার জন্যেই, মানব জমিনকে আবাদ করার জন্যেই ওলি আল্লাহদের সংস্পর্শে যেতে হয়। আমরা যখন খাঁটি ওলি বন্ধুদের কাছে যাই, ওলি আল্লাহদের কাছে যাই, ওনারা দয়া করে মানব জমিনকে আবাদ করার পদ্ধতি শিক্ষা দেওয়া থাকেন। যেমন জঙ্গলের আগাছা পরিষ্কার না করে বীজ বপন করলে উন্নতরূপ ফসল পাওয়া যায় না। আগাছা পরিষ্কার করে বীজ বপন করে যত্ন করলে উন্নত ফসল লাভ করা যায়। সত্য না মিথ্যা বলেন? মানব জমিনকে আবাদ করার জন্যেই 10টা উপাদান, একজন মানুষকে সৃষ্টি করা হয়েছে 10টা উপাদান দিয়ে। 5টা আলমে আমর আল্লাময় জগতের, আর 5টা সৃষ্টি জগতের, যেমন নফস, আগুন, পানি, বায়ু, মাটি। এই 5টা উপাদান আমাদের দেহের মাঝে আছে না নাই? আর 5টা উপাদান আল্লাময় জগতের, সেটা হচ্ছে কাল্ব, রুহু, শের, খাফি, আকফা। সম্মানিত আশিকের রাসূলেরা, আমাদের কাছে যখন মানুষ আল্লাহকে পেতে আসে, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে আসে, তখন আমরা তাদেরকে শিক্ষা দেই কালবে কিভাবে জিকির আসবে। কাল্ব যেহেতু আল্লাহময় জগতের বস্তু, উহা প্রত পবিত্র। আমরা যখন কালবে আল্লাহর জিকির বসাই দিতে চেষ্টা করি, আর সাধক যখন সাধনা করতে থাকে, আস্তে আস্তে তার কলব আল্লাহর দখলে চলে যায়। সর্বাবস্থায় কালবে জিকির হইতে থাকে। কালবে সর্বাবস্থায় জিকির হলে শয়তান আর কলব থেকে তাকে ওয়াসওয়াসা দিতে পারে না, প্ররোচনা দিতে পারে না। শয়তান তার বশীভূত হয়ে পড়ে। এরপরে দ্বিতীয় সবক রুহু, তারপরে শের, তারপরে খাফি, তারপরে আকফা। এই লতিফাগুলোতে যখন আমরা সবক দেব, শরীরের বিভিন্ন অংশে আল্লাহর জিকির বসে যাবে। এরপরে আমরা সবক দিই নফসের সবক দেওয়ার পরেই আস্তে আস্তে, এটা কঠিন, ওই নফস পরিশুদ্ধ হইতে শিখে পরিশুদ্ধ হয়। তারপরে আরবায়ে আনাসের, আগুন, পানি, বায়ু, মাটি, আমরা সেই লতিফাগুলোতে সবক দেই। আগুন, পানি, বায়ু, মাটি, এই 4টা লতিফা সারা দেহ জুড়েই পরিব্যাপ্ত। তখন ওই লতিফাগুলোতে জিকির হলে সারা দেহের জিকির অনুভব করা যায়। যেমন যার আগুনের সবক দেওয়া হয়, তার সারা শরীরের আগুনের অংশ জিকির চইতে থাকে, সে বুঝতে পারে। যার মাটিতে সবক দেওয়া হয়, সারা শরীরের মাটির অংশে আল্লাহ জিকির হয়, সে বুঝতে পারে। যার পানির অংশে সবক দেওয়া হয়, তার সারা শরীরের পানির অংশে জিকির বুঝতে পারে। যার বাতাসের অংশে সবক দেওয়া হয়, তার সারা শরীরের বাতাসের অংশে জিকির বুঝতে পারে। এতে লাভবান হয় এটুকু, যেমন সারা শরীরের মাটির মধ্যে জিকির হইলে সে রাস্তা দিয়ে হাঁটলে মাটিতে জিকির করে উহাও সে শুনতে পারে। তার ভিতরের মানব দেহের ভিতরের জমিন যেমন আবাদ হইল, আর আল্লাহর দেওয়া জমিন যে আছে মাটি, সে মাটিতে জিকির হয়ে নিজেই বুঝতে পারে। ওই দেহটাকে পুইতা মাটির ভিতরে রাখলে মৃত্যুর পরে ওই দেহ মাটি হজম করতে পারে না।
এরপরে পানির অংশ সবক দিলে তখন তার সারা শরীরের পানির অংশ যেমন জিকির বুঝতে পারে, ওই রকম আপনার পানির দিকে তাকালে সে দেখে পানি কীভাবে জিকির সেটা বুঝতে পারে। ওই মানুষটাকে পানির মধ্যে ফেলে দিলে পানির ভিতরে ডুববা থাকলে এটা আর মরবে না। পানির ভিতরে কি পানি মারা যায়? মানে এটার মৃত্যু হবে না। বস্তার ভিতরে বইরা বস্তা বেঁধে ফালাই দিলে 1 সপ্তাহ থাকলে এটা মারা যায় নাই। এরপরে বায়ুর অংশ জিকিরটা চালু হলে তার সারা শরীরের বাতাসের মধ্যে যখন জিকির বসে যায়, এটার শ্রেষ্ঠত্ব লাভ করতে পারলে বাতাসের সাথে মিশে সে উড়ে যেতে পারে। এইরকম তার অঙ্গ প্রত্যঙ্গের যে অনাবাদী জমি আছে মানব জমিনটা, একটার পর একটা আমরা প্রথম কলব, তারপরে রুহু, তারপরে সের, তারপরে খফি, তারপরে আকফা, তারপরে নফস সবকগুলা দিই। দেওয়ার পরে আগুন, পানি, বায়ু, মাটি, এই সবকগুলা দিই। এই সবকগুলা জারি হয়ে সারলে অবস্থাটা এমন হয় যেমন যার আগুন লতি বায়ুতে চলে আসলো, ওই লোকটাকে ধইরা খড়ির ভিতরে ঢুকাই দেন, জ্বলন্ত আগুনের ভিতরে পুড়বে না। আগুনের ভিতরে কি আগুন পড়তে পারে? সম্পাদিত আশিকের রাসূলেরা শুনলে আশ্চর্য হবেন। তখন আমি আমার মুর্শিদের দরবারে ছিলাম, তো ওইখানে তো উরুস করতো, আমাদের তো উরুস করি না, আমরা বিশ্ব আশিকের রাসূল সম্মেলন করি। ওইখানে বাৎসরিক মাহফিলে উরুস করা হইতো। তো আমার কাছে সংবাদ আসলো যে 2টা লোক ওই যে জ্বলন্ত চুলার ভিতরে পড়ে গেছে। মানে লম্বা করে গর্ত করে ওই খড়ি দিয়ে বড় পাতিলের মধ্যে পাক করা হইতো। খবর আসলো তো 2টা লোক জ্বলন্ত চুলার ভিতরে পড়েছে, পাগলামি করতেছে। তো আমি দৌড়ে গেলাম যে কী হয়েছে। যাইতে তো একটু দূরে, অনেক দূরে, তো যাইতে একটু দূরে যাওয়ার ব্যাপার পাকশালায়। আমি ছিলাম টিকিট করি, গিয়া দিয়ে একটা খড়িরা জ্বলন্ত আগুনের মধ্যে বসে রয়েছে। কি পাগলের গাই করবার দেখে। আরেক পাগলে বড় পাতিলে, আমাদের বড় পাতিল লেখছেন না তাবারুকের, ওই পাতিলে ওইখানে গুস্ত পাকানো হইতো। ওই বড় পাতিলের মধ্যে হাত ঢুকে দিয়ে ওই বইটা বানায় দরকারি লাগতেছে। কিছুতেই তাদের সরানো যাচ্ছে না। দৌড়ে লোকজন আসছে আমার কাছে, তা আমি দৌড়ে গেলাম ওইখানে, গিয়া দেখি একটা চুলার ভিতরে আর একটা ওই পাতিলের মধ্যে হাত দিয়ে লাগতেছে। গিয়া বকা দিছে, এই বেটা তোর এই কেরামতি দেখাতে পারেছে নাকি? বকা দিয়ে এখান থেকে উঠেছি। কি আজীব ব্যাপার, আমাদের মধ্যে গরম পানি পড়লেই তো হাত ছুঁড়া যায়, যায় না? এই যে গরম তরকারির ভিতরে হাত ঢুকে লাড়তেছে, কোনো পরিবর্তন নাই, একটা ঠসাও পড়ল না। জ্বলন্ত আগুনের মধ্যে বসে রয়েছে, তার গায়ের একটা পশমও পড়ে নাই। এখন মনে করেন যে আপনি যদি সাধনা করে ওই জিকিরটা, ওই শক্তির নিজের মধ্যে আনতে পারেন, আগুনও আপনাকে স্পর্শ করবে না, পানি তো স্পর্শ করবে না। পরিষ্কার না? পরিষ্কার না? এই সবকগুলা কিন্তু আপনাদের কাছে আছে, তবে আপনাদের সাধনা করতে হবে, আমল করতে হবে। এই অনাবধি জমিন, মানব জমিনকে যদি আমরা আবাদ করতে পারি, এই মানুষটি আবার আবাদ হলে আল্লাহর প্রতিনিধিতে রূপান্তরিত হবে। এটা প্রথম ধাপ হলো কলবে সবক। কলবে সবকের পরে জিকির চালু হলে রুহে, তারপরে সেরে, তারপরে খাফিতে, তারপরে আকফা, তারপরে নফস, এরপরে আগুন, পানি, বায়ু, মাটি। আপনারা নিশ্চয়ই ঘটনা শুনেছেন যে আমাদের এক জাকের যে ছিল, ওই পানির মধ্যে যে 12 ঘন্টা ডুব দিচ্ছিল, শুনেন নাই? শুনছেন না শুনেন নাই? মহিউদ্দিন নামে একটা ছেলে রমজান মাসে ওই পানিতে ডুব দিছিল। ফজরের নামাজের পরে ইফতার পর্যন্ত পানির নিচে ডুবে রয়েছে। কীভাবে হয়? আপনারা যে সবক মস্ক করেন, এগুলা করেই তো হইতেছে। যদি আপনারা বিশ্বাসের সাথে কাজ করেন, আপনাদের মধ্যে তো শক্তি চলে আসবে, আপনাদের শক্তির অধিকারী হইতে সক্ষম। তবে সাধনা করা লাগবে, আমল করা লাগবে। সম্মানিত আশিকের রাসূলেরা আজকে বিভিন্ন বক্তারা আলোচনা করে বলেছে আপনাদেরকে যে কিতাব পড়ার জন্যে। আসলে আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করা লাগে, সাধনা করে আপনারা আল্লাহকে পাবেন। আর কিতাবের ভিতরে তো আল্লাহ নেই, কিতাব পড়ে আল্লাহকে পাওয়া যায় না। তবে আমাদের কিতাব পড়তে হয়, আমাদের পত্রপত্রিকা পড়তে হয়, কিতাব পড়তে হয় অন্য কারণে। আপনারা জানেন সারা দেশের হুজুররা আমাদের বিরুদ্ধে বদনাম করে, করে না করে না? আপনাদেরকে হাজারো প্রশ্ন জিজ্ঞাসা করে পাইলে, দেওয়ানবাগে গেলেন কি পাইলেন?
নানান প্রশ্ন জিজ্ঞাসা করে না, জবাব দেবেন কীভাবে? আপনি নিজে যদি না জানেন আরেকজনকে বোঝাইবেন কীভাবে? দেওয়ান বাগজে ভালো, বোঝানোর জন্য আপনার শিখার প্রয়োজন আছে না নাই? প্রশ্নের উত্তর না দিতে পারলে আপনি হাইরে গেলে প্রকারান্ত আপনার মসজিদের বদনাম হবে। সত্য না মিথ্যা বলেন? এই কারণে সমাজে যে ধরনের প্রশ্ন হতে পারে সেই ধরনের প্রশ্নগুলো আমরা নিজেরাই করেছি, পরে করে আবার জবাবগুলো আমরা নিজেরা দিয়েছি, উহা বই আকারে ছাপাইয়ে দিছি যেন আপনাদের প্রশ্নের জবাব দিতে সহজ হয়। যে ধরনের প্রশ্ন করতে পারে উত্তরগুলো আমরাই লিখেছি, আমরাই করেছি, আবার আপনাদের হাতে উঠে দিছি, এগুলো পড়েন। আমি যখন আমার মুর্শিদের দরবারে ছিলাম আমার মনে আছে যে আমরা ভয় পেতাম হুজুররা কোন প্রশ্ন করে আমাদেরকে আটকে দেয়, কিন্তু আল্লাহ পাকের অসীম দয়ায় আমাদের এখানে তাসাউফের নিগুড় রহস্যের আলোচনা বিভিন্ন বইপত্র প্রকাশ হওয়াতে জাকেররা পড়াশোনা করে এমন একটা অবস্থা হয়েছে যে জাকেরদের প্রশ্নের বইয়ে হুজুররাই পালায়। কি সত্য না মিথ্যা? আপনাদের দিকে নিরাপদ দূরত্বে হুজুররা থাকতে চাই যে কোন প্রশ্ন করে আবার আটকে দেয়। সত্য না মিথ্যা বলেন? যেহেতু আমরা ধর্মের সংস্কার করি, যেহেতু আমরা আশেকে রাসূল প্রচার করি, যেহেতু আমরা মুহাম্মদ ইসলাম প্রচার করি, আমরা সমাজে প্রমাণ করতে চেয়েছি এই যে ইসলাম থেকে মুহাম্মদ ইসলাম ভিন্ন। মুহাম্মদ ইসলামের চেহারাটা কেমন, এই যে ইসলামের চেহারাটা কেমন, এগুলো আমরা প্রমাণ করতে চাচ্ছি। এই প্রমাণ করতে হলে জাহিরিতে আমাদের এই এলেমটা থাকতে হবে, হবে না? হবে না? আল্লাহকে পাওয়ার জন্য এই এলেমের দরকার নেই, মোরাকাবার দরকার, চোখ বন্ধ করে ওইভাবে সাধনা করতে হয়। কিন্তু আবার মানুষের সাথে চলাফেরা করতে হলে এই জ্ঞানটা আপনার অর্জন করতে হবে, হবে না? হবে না? না হয় দেখবেন আপনি কোনটাসা হয়ে যাবেন, দুই প্রশ্ন করে আপনাকে হারে কোনটাসা বানায় ফেলেন। এই কারণে দরবার থেকে যে সমস্ত বইপত্র প্রকাশিত হয়েছে এগুলা পরে জ্ঞান অর্জন করা প্রয়োজন আছে। তাসাউফের কোনো ওয়াজ নাই, ওয়াজ করে তাসাউফ শিক্ষা দেওয়া যায় না। তাসাউফের বিদ্যায় চক্ষু বন্ধ বিদ্যা, এই চাহিলে কি হবে, চাওয়াজন এই বাপ বুঝিতে নারিবে। এটা চক্ষু বন্ধের বিদ্যাই তাসাউফ। কিন্তু তাসাউফকে সংরক্ষণ করার জন্য জাহিরি কিছু নিয়মকানুন জানতে হয়। সত্য না মিথ্যা বলেন তো? অস্ত্র দিয়ে যুদ্ধ করা হয়, যুদ্ধ ছাড়া কি অস্ত্র ব্যবহার হয়? যুদ্ধ লাগলে কিন্তু অস্ত্র লাগবেই। এই কারণে অস্ত্র হিসাবে এই বইপত্র বইরা আপনাকে শিখতে হবে। এই অস্ত্র আপনার জন্য বোঝা ফের না দাঁড়ায়। এই অস্ত্র শিখবেন এই কারণে যুদ্ধ বাচ্চা গেলে এটা ব্যবহার করেন। যুদ্ধের পরে অস্ত্র কান্দে গোড়ার কোনো প্রয়োজন হয় না, রাইখে সাধনা করেন। দেখেন মসজিদের ভিতরে মিহরাব সৃষ্টি করা আছে, যে মসজিদে মিহরাব নাই আমাদের দেশের মুসলমানরা মনে করে উহা মসজিদই না। মিহরাব চিনেন আপনারা? ওই হুজুর যেখানে সামনে গিয়ে দাঁড়াই, একের একটু বাঁকা মিহরাব আছে না, আরবি হারবুন থেকে মিহরাবের জন্ম। মিহরাব শব্দটি হলো অস্ত্রগার। সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন অবস্থান করতেন, কোনো কোনো ক্ষেত্রে শত্রুরা, অবিশ্বাসীরা সুযোগ তালাশ করত যে দেখি মুসলমানরা নামাজে দাঁড়িয়ে হামলা করব। যখন নামাজ পড়ে তখন তো আর শত্রুর দিকে তাকায় না, কলবে চাল করে চোখ বন্ধ করে নামাজ পড়ে এখানে ঝাঁপাইয়ে পড়ব। রাসূল নির্দেশ দিলেন তোমরা মসজিদের সামনে মিহরাব তৈরি করো, অস্ত্রগুলা মসজিদের সামনে রাখো, নামাজের সামনে সাজায় রাখো। আক্রমণ হলে নামাজ ছাড়ে দেওয়ার দরবারে নিয়ে আবার মোকাবেলা। পরিষ্কার না? পরিষ্কার না? ওই অস্ত্র রাখার জায়গাটাকে বলা হয় মিহরাব। আমরা মনে করি মিহরাব মানে হুজুর রাখার জায়গা, মানে হুজুর এখানে থাকবো। কি আসলে হুজুরের জায়গা এটা না, অস্ত্র রাখার জায়গা। নামাজের সময় নামাজ পড়বেন আল্লাহকে সামনে রেখে, আক্রমণ হলে অস্ত্র হাতে নিয়ে মোকাবেলা করবেন। এই কারণে মিহরাব আছে। অবস্থাটা এমন হয়েছে বাবের রহমতে তো আমরা যুদ্ধ লাগাই না, যুদ্ধ এড়ায় চলতে চাই, অস্ত্রের জায়গা বানায় নেই। হুজুররা ঘুরে ঘুরে যায় আর দেখছো এটা মসজিদ হলো, এটা মসজিদ হলো, ইমামের জায়গা নাই। কেমন বুঝলেন? দেখেন ধর্ম না জানার কারণে এটা ঠেল্লা কোথায় ঠেকে দিছে। সম্মানিত আশিকের রাসূলেরা
100% হুজুরকে জিজ্ঞেস করেন মিহরাব অর্থ কি? তো ইমামের জায়গা। কি বলে ইমামের জায়গা না, আসলে কি ইমামের জায়গা না অস্ত্রের জায়গা? অবস্থাটা বোঝেন। কিসে যে কী হয় আল্লাহই ভালো জানে। সম্মানিত আশিকের রাসূলেরা, ধর্ম সম্বন্ধে পরিষ্কার ধারণা না থাকলে আমি ধর্ম দিয়া উপকৃত হইতে পারবো না। আমাদের নিয়ম কানুনগুলো যদি নিয়মিত আপনি শিখে রাখেন, আপনি নিজে উপকৃত হবেন, অন্য মানুষও উপকৃত হবে। যেমন সমাজে বহুল প্রচলিত আছে, বলা হয় পীরের সেজদা করে, বলেন কদম বুসি করা সুন্নত। কি বলে? হুজুররা বলে কদম বুসি করা সুন্নত, হাদিসও আছে কদম বুসি করা সুন্নত, কিন্তু শর্ত হইল মাথা নত করা যাবে না। কদম বুসি সুন্নত, মাথা কিন্তু নত করতে পারবেন না, মাথা নত করলে সেজদা হয়ে যাবে। এটা কিন্তু সব হুজুররা বলে না। এটার অর্থটা দেখেন, কদম শব্দের দিল পা, আর বসা মানে চুমা। মাথা নত না করে পায়ে চুমা দিয়ে কেমনি? দেখেন ধর্মটাকে কেমন বানাইছে। কদম বুসি সুন্নত যেহেতু কিতাবে পাইছে, জীবন তো কদম বুসি করে দেখে নাই কেমনে করতে হয়। কদম বুসি সুন্নত, মাথা নত করতে পারবেন না, তাহলে কেমনে করবেন সুন্নতটা পালন? তো হুজুরে বসে রয়েছে, পা ধরে টান্দা শীত করে ফেলে চুমা দেন, সুন্নতটা পালন হোক আর হুজুরের মাথাটা ভাইটা যাক। এই তো দেখেন কীরকম ধর্মটা বানাইছে। সম্মানিত আশিকের রাসূলের, এই কারণে এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা কিতাবে লিখেছি কদম বুসি এবং সেজদার মধ্যে পার্থক্য কী। কেন কিতাব পড়বেন, কেন আমি এগুলো লিখলাম দেখেন, কদম বুসি এবং সেজদার মধ্যে পার্থক্য কী। হুজুরদের কিন্তু এটা জানা নাই সেজদার কদম বুসির পার্থক্য কী। সেজদার জন্য 4টা শর্ত। 1 নম্বর হচ্ছে উজু করা লাগবে, উজু ছাড়া উপরে থাকলে সেজদা হবে না, হবে। 2 নম্বর হলো সেজদার নিয়ত করতে হবে, সেজদার নিয়ত ছাড়া সেজদা হবে না। 3 নম্বর হইব ক্যাবলামুখী হয়ে সেজদা করতে হবে, ক্যাবলামুখী না হয়ে পূর্ব দিকে যদি উপরে দেখেন সেজদা হবে না। 4 নম্বর হইল পায়ের বৃদ্ধঙ্গুলি, হাতের তালু এবং নাক, কপাল, হাঁটু জমিনে লাগতে হবে। এই অষ্টঙ্গের একটা যদি শর্ত থাকে জমিনে লাগতে, সেজদা হবে না। তাহলে সেজদার শর্ত হলো 4টা। 1 নম্বর ওযু লাগবে, সেজদার নিয়ত লাগবে, ক্যাবলামুখী হইতে হবে, অষ্টঙ্গ জমিনে লাগায় সেজদা করতে হবে। এই 4টার একটা যদি বাদ পড়ে সেজদা হবে? কদম বুসি যারা করে, সেজদা করার নিয়ত করে কদম বুসি করে? মোটেও না। ওযু করে কদম বুসি করে, ক্যাবলামুখী হয়ে কদম বুসি করে, এবং সেজদার নিয়ত করে কি কদম বুসি করে? কোনোটাই না। এটা সেজদা হইল কেমনে? তো হুজুরদের অবস্থা এরকম, মাথার নতি করতে পারবেন না। এখান থেকে বাইরে জুতার ফিতা যে বাঁধেন, জুতার ফিতা বাঁধেন না, চিতে বাঁধেন, যদি আবার সেজদা হয়ে যায় অবস্থাটা দেখেন। গ্রাম বাংলায় মানুষে ধান খেতে ধানের ছাড়া রুইতে বসে না, রুই না, তাহলে চিতেও রুইতে হবে, মানে সেজদা হয়ে যাবে তো। কি দেখেন অবস্থাটা কি? আপনি শরবত পান করেন আর দুধ পান করেন, নুয়া কিন্তু খাইতে পারবেন না, তাহলে সেজদা হয়ে যাব। চিতে ডালতে দেখেন গড়গড়ে যায়। দেখেন অবস্থাটা কি? একটা সুন্দর ধর্মকে অজ্ঞতার কারণে অসুন্দর করা হচ্ছে, একটা ভালো শান্তির ধর্মকে মূর্খতার কারণে অসাধ্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে ফতোয়াবাজি করে। সত্য না মিথ্যা বলেন তো? সেজদার সাথে কদম বুসির কোনো সম্পর্ক আছে? কই কদম বুসি, কই সেজদা? দেখেন প্রধান জায়গাটা কোথায় নিয়ে লাগাই দিতেছে। এখন তো শুধু অজ্ঞতার কারণে মনে করে জুব্বা পাগড়ি লাগাইলে তো হয়ে গেল নাইবে রাসূল, পাতালে দিয়ে গেলে মাসলা বলতেই আছে, যে যেমন পারে। মাসলা কেমন আর মাসলাটা কোথায় খোঁজখবরই নেই। সম্মানিত আশিকের রাসূলেরা, এই কারণে আল্লাহ বলেছেন যে আল্লাহ সম্বন্ধে জানে আর যে আল্লাহ সম্বন্ধে জানে না, 2 জন সমান নয়। যিনি জানেন তিনি বুঝেন সেজদা কাকে বলে, কদম বুসি কাকে বলে, ইবাদত কিভাবে করলে আল্লাহ খুশি হয়, কিভাবে করলে বেজার হয়, তিনি জানেন। আর যে জানে না সে বুঝবে কোথা থেকে? যেমন খুশি তেমন মাসলা বলতেছে, যেমন খুশি তেমন আবাদত করলে কি আল্লাহর আবাদত হইল? এই আবাদত আল্লাহর কাছে যাবে? যেমন খুশি তেমন সাজার মতো হবে।
দেখেন না খেলনার মধ্যে যে যেমন খুশি তেমন সাজে, যেমন খুশি তেমন আবাদত হবে। আল্লাহর ইচ্ছা মতো আবাদত হবে না। আল্লাহর ইচ্ছা মতো আবাদত হলে আপনাকে আল্লাহর ফর্মে নিজেকে তৈয়ার করতে হবে। আর এই ফর্ম শিক্ষা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন পদ্ধতিতে, কোন নিয়ামতে, কোন নিয়মে, কোন বিধিবিধান মেনে চললে আপনি আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত পাবেন। সম্মানিত আশিকের রাসূলেরা, যে কথা বলতে চেয়েছিলাম, প্রত্যেকটা জিনিসের জাহের আছে, বাতেন আছে। মানুষের জাহের আছে, বাতেন আছে। মানুষের ভিতরে আল্লাহ আছে, শয়তানও আছে। আপনি যদি চিনতে না পারেন আপনাকে কে চালাচ্ছে, পড়ছেন ধরা ভালো মতো ফিন, আপনি তো মনে করছেন আল্লাহ মতো টেলিয়া চালাইতেছে। যদি এই পরিচালক আপনার শয়তান হয়ে থাকে, যাইবেন জাহান্নামে। আর পরিচালক যদি আল্লাহ হয়ে থাকে, যাই করেন ঠেললে আপনাকে আল্লাহর কাছে পৌঁছে দিন। আপনার পরিচালক আল্লাহ না শয়তান প্রমাণ করবে আপনার জাহিরি জগতের কাজকর্ম দ্বারা। আর সেটা হচ্ছে, আল্লাহ যদি আপনার পরিচালক হয়, আপনার মুরব্বি হবে ওলি আল্লাহ। যার মুরব্বি ওলি আল্লাহ নাই, মাল্লাই সালাফুস শায়েখ ফাশাইফুস শয়তান, যার মুর্শেদ নাই তার মুর্শেদ শয়তান। যে কোনো কামেল মুর্শেদের কাছে যায় নাই, কোনো ওলি আল্লাহর পরামর্শ মতো চলে নাই, সে শয়তানের দ্বারা পরিচালিত। আর যে মুর্শেদ পেয়েছে সে আল্লাহর দ্বারা পরিচালিত। পরিষ্কার না? পরিষ্কার না? যার মুর্শেদ দেয়, আরবিটা এরকম, মাল্লাই সালাফুস শায়েখ ফাশাইফুস শয়তান, যার মুর্শেদ নাই তার মুর্শেদ শয়তান। শয়তানি তাকে চালাইতেছে, শয়তানি ওয়াসওয়াসা দিতেছে, শয়তানি যেভাবে খুশি সেভাবে নাচাইতেছে। বান্দর নাচতেছে, মনে করে ইবাদত জিহাদ করতেছে। সম্মানিত আশিকের রাসূলেরা, এই কারণে যার মুর্শেদ আছে, কামেল মুর্শেদ, তিনি যেভাবে পরিচালিত হচ্ছেন মুর্শেদের দ্বারা, ওহাই আল্লাহর রাস্তা, আল্লাহর পথ। এই পথে চললেই আপনি বিপদে আপদে, বালা মুসিবতে আল্লাহর সাহায্য পাবেন এবং প্রমাণ করতে পারবেন। বিপদে পইরা মুর্শিদরে স্মরণ করে দেখেন, বিপদে বিপদ দূর হয় না হয়। যদি না হয়, সঠিক মুর্শিদ পান নাই। এই দুনিয়ার বিপদে যদি আপনি বাঁচতে না পারেন মুর্শিদের শিক্ষা নিয়া, পরকালের বিপদ থেকে বাঁচবেন কি? সম্মানিত আশিকের রাসূলেরা, এই কারণে আমাদের নিয়ম কানুনগুলা সঠিকভাবে পালন করেন, অবশ্যই উপকৃত হবেন। পরিতাপের বিষয়, আমাদের কাছে যারা আসে, অতীতের আউলিয়া কিরামদের ইতিহাস গবেষণা করলে যতটুকু আমরা জানতে পারি, বুঝতে পারি, সব কিছু ছেড়ে শুধু আল্লাহকে পাওয়ার জন্য ওলি আল্লাহদের কাছে গেছে। সত্য না মিথ্যা বলেন? আর এখন সব কিছু ছেড়ে শুধু দুনিয়া পাইবার, অন্তত বিদেশ যাওয়ার জন্য তো আসে হুজুরের কাছে। মানে কেমনে বিদেশ যাইতে পারবে কেউ? সত্য না মিথ্যা? দুনিয়ার যত সমস্যা আছে সব নিয়ে আসে ওলি আল্লাহদের কাছে। এখন দুনিয়ার সমস্যার দিকে আপনারা কীভাবে সে সাহায্য করবে? তা আমরা একটা কৌশল অবলম্বন করি। আপনাকে মুরাকাবা শিখিয়ে দেই, কলব দেখিয়ে দেই, বলে এইভাবে আজেজি করেন, কিছু মাদত করে দেই। আমরা চাই যে তার বিপদটা দূর হোক, আস্তে আস্তে সে ইমানদার হোক। আর সে দুনিয়ার পাওয়ার জন্যেই তার কাজটা হোক এবং আমারও কাজটা হোক। আমার কাজটা হলো সে ইমানদার হোক, তার কাজটা হলো তার বিপদটা দূর হোক। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা কিন্তু অনেক সময় ধৈর্যের বাত ভেঙে যায়, শুনতে শুনতে বিরক্ত হয়ে যায়, আবার খেপা যায়। আবার কতক্ষণ পরে চিন্তা করি, আরে এই বিপদ পড়ছে দিকে তো আমার কাছে আসবো না, হয়তো আমার কাছে আসবো না। বিষয়টা বুঝছেন না? বুঝেন নাই? সম্মানিত আশিকের রাসূলেরা, সাথে সাথে খেয়াল রাখবেন, শুধু আপনার বিপদ দূর হওয়া নয়, যুগ যুগের যে বিপদ, লক্ষ লক্ষ কোটি কোটি বৎসরের যে বিপদ, সেই পরম বিপদ থেকে বাঁচার জন্য লতিফাগুলাকে ঠিক করে নেন। যদি লতিফাগুলা ঠিক করে যেতে পারেন, জিকিরগুলা ঠিক করতে পারেন, শান্তি অশান্তি, ভালো মন্দ বোঝার জন্য কারো কাছে যেতে হবে না। নিজেই বুঝতে পারবেন কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হোক কোনটা না হোক। আপনার কলমই আপনাকে প্রমাণ করে দেবে। আমি কি কিছুটা ধারণা দিতে পেরেছি? তো আমরা যদি বুঝতে না পারি আমি শয়তান দ্বারা পরিচালিত না আল্লাহর দ্বারা পরিচালিত, বুঝবো কেমনে? বুঝতে না পারলে কিন্তু আমরা বাঁচতে পারবো না। বুঝতে পারলে বাঁচতে পারবো। যত লোক খুন হচ্ছে বন্ধুদের হাতে খুন হয়, সে বুঝে না এই বন্ধুদের তার ঘাতক। আমরা যদি বুঝতে পারি যে শয়তান আমার ঘাতক, শয়তান আমার ধোঁকা দিতে পারবে না। এই কারণেই মোরাকাবা বেশি করতে হবে। যত বেশি মোরাকাবা করবেন,
তত বেশি নূর হাসিল হবে, অন্তর্দৃষ্টি খুলে যাবে। সমাজের যে প্রাণী আছে, মানে যাদের ভিতরে প্রাণ আছে তাকে তো প্রাণী বলে, পশু পাখি প্রাণী না। তো যে ভিতরের পঞ্চেন্দ্র জাগ্রত করতে পারে না, পুরাণের ভাষায় আল্লাহ তাকে বলছে বাল্হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, সে নিকৃষ্ট পশুর চেয়েও খারাপ। সম্মানিত আশিক রাসূলেরা, তাহলে আমাদেরকে সাথে সাথে ভিতরের পঞ্চেন্দ্রগুলা জাগ্রত করতে হবে, বাহ্যিক পঞ্চেন্দ্রের ভিতরের পঞ্চেন্দ্রগুলা জাগ্রত করতে হবে। করার জন্যই মোরাকাবার প্রয়োজন হবে। যতটুকু সময় পারেন মোরাকাবা করেন। আমরা প্রতি নামাজের সাথে সাথে মোরাকাবার পদ্ধতি শিক্ষা দিই। আপনারা জানেন একটা বহুল প্রচারিত আছে, সুফি হইতে হলে জঙ্গলে যেতে হয়, গাছের পাতা খেতে হয়, সমাজচ্যুত হইতে হয়। আসলে আমরা প্রমাণ করতে চেয়েছি সমাজের থেকেই সুফি হওয়া সম্ভব, তবে অলসতা ত্যাগ করতে হয়। অলসতা ত্যাগ করে যে আমরা নিয়মিত ওজিফাগুলা করি, নিয়মিত আমলগুলা করি, মোরাকাবাটা করি, আমাদের আভ্যন্তরীণ মানে ভিতরের পঞ্চেন্দ্র জাগ্রত হয়ে যাবে, আত্মার পঞ্চেন্দ্র খুলে যাবে। খুললেই তখন উপলব্ধি করতে পারবেন যে আপনার মাঝে আরেকটা শক্তি কাজ করতেছে, যে শক্তিকে আপনাকে সাহায্য করতে পারে। এইভাবে যদি আমরা কাজ করতে পারি, ভালো মন্দ নিজেরা বুঝতে পারি, তখনই আল্লাহর দয়ায় চলা সম্ভব হবে। হবে না হবে না? সম্মানিত আশিক রাসূলেরা, আমাদের দেশে একটা বিপ্লব শুরু হচ্ছে, নিরক্ষরতা দূরীকরণ। নিরক্ষরতা দূরী করার অর্থ হলো আপনি বাংলাতে রিডিংটা পড়তে পারেন আর স্বাক্ষর করতে পারেন নামটা, এটা হলে তো হয়। আমরা যদি ভিতরের নিরক্ষরতা দূর করতে চাই, অন্তর্দৃষ্টিটা খুলতে পারলে এবং কলমের জিকিরটা চালু করতে পারলে, তাহলে তো আমরা আত্মার সাথে যোগাযোগের একটা রাস্তা পেলাম। কি বলেন? তা সবাই চেষ্টা করেন ওজিফার নিয়মগুলো নিয়মিত আমল করতে, পালন করতে। যদি নিয়মিত আমল করেন, এর ভিতরে অনেক অনেক নিয়ামত, বরকত, রহমত পরিপূর্ণ রয়েছে। হয়তো প্রকাশিত হচ্ছে না, আমরাও চাচ্ছি না ওপেন করে দিতে আপনাদের কাছে। আপনাদের সাথে আপনাদের অনেক ভাই আছে যাদের অন্তর্চক্ষু খোলা, মুখে যা বলে তা হয়ে যায়, দেখে বুঝে ঘটনা ঘটাইতে পারে, কেরামতি ঘটাইতে পারে। অনেক লোক আছে এসে আমাকে বলে, তা আমি এটা স্টপ করে রাখি, চুপ থাকো, কাজ করতে থাকো। পরিষ্কার না? পরিষ্কার না? আমি চাই এরকম আপনারা সবাই হন। সবার ভিতরে নিয়ামত আসলে তখন আল্লাহর রহমত বরকত প্রত্যেকের ঘরেই ভরে যাবে। পারবেন না? পারবেন না? এই শিক্ষাটাই তো আমরা দেই। মহব্বতের সাথে তরিকার নিয়ম কানুনগুলো আমল করেন। আমিন। হে দয়াময় খোদা, তুমি আমাদেরকে সাহায্য করো, আমরা যেন তোমার রাস্তায় উঠতে পারি। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন বল নফসের খাহেশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল কর, আমার গুনাহ মাফ কর। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ দেল মাওলা দেল খুদা, অদম কঙ্গাল ভিক্ষুকেরা পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম, আজকের তালিম গ্রহণ করলাম। তোমার প্যারা হাবিবের সানে দুরুদ সালাম আর মিলাদ শরীফ পড়লাম। এর মধ্যে যত ভুল বেয়াদবি করেছি, তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই।
দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মাওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত সমূহ কবুল করে নাও, এর ফজিলত পৌঁছে দাও তাজদারে মদিনা सरकार दो आलम हजरत मोहम्मद मुस्तफ़ा अहमद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम हुजूरे সওয়াব নজর বসাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা দাদা দাদি নানা নানি আল আওলাদ আল সাহাবা জওয়াজ মুতাহিরিন আহল বাইতিন খুলাফায়ে রাশিদিন দের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সৈয়দনা হযরত ইমাম হাসান সৈয়দনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যারা দিন ইসলামের জন্যে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দারুল বাকায়ে তাশরিফ নিয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসারে মাওলা। আমার মুর্শিদ কিরানে পীর দস্তগীর সুলতানুল মশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ আব্দুল ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে তার সহধর্মণী হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে সওয়াব নজর বসারে মাওলা। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব তাম পৃথিবীর মোমেন মোমেনাত যে যেখানে ইন্তেকাল করে আসরে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও, সওয়াব নজর বসারে মাওলা। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী জন্মদাতা পিতা মহাবদ্র স্ত্রী শ্রদ্ধা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালু খালা ছেলে মেয়ে সাকরাবা যে যেখানে ইন্তেকাল করে আসরে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাযিল করো মাওলা গো। ঘরে ঘরে আশিকে রাসূল ভরে দাও, আশিকে রাসূলদের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও, আমাদের চরিত্রকে সুন্দর করে দাও, আমাদের হৃদয়কে তোমার নূরের দ্বারা আলোকিত করে দাও, আমাদের মাঝে তোমার জজবাত পয়দা করে দাও, আমাদেরকে তোমার প্রেম সাগরে ডুবায় রাখো সদা সর্বদা যেন আমরা তোমার প্রেম সাগরে ডুবে থাকতে পারি সুযোগ করে দাও, আমাদের মুনাজাত কবুল করে দাও। আমিন। বাগলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ।